তুমি ওর খোঁজ রাখো যখন সে চুপ থাকে, তুমি ক্ষমা চাও এমনকি যখন তুমি ভুলো না। তোমার কণ্ঠস্বর নরম করো, তোমার আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমাও, তোমার প্রয়োজনগুলো পিছনে রাখো, সবই ভালোবাসার নামে। কিন্তু যত বেশি সে ঠান্ডা হয় ততই তুমি বেশি মমতা ঢালো। সে যত কম দেয় তুমি তত বেশি পেছনে ছুটো। তুমি ভাবো ধারাবাহিকতা আনুগত্য আনবে, তুমি ভাবো বেশি ভালোবাসা তার উষ্ণতা খুলে দেবে। কিন্তু যতবার তুমি হাত বাড়াও সে ততবার দূরে সরে যায়। এটা বিভ্রান্তি নয়, এটা হিসেব নিকাশ। সে অভিভূত নয়, সে নিয়ন্ত্রণে আছে। সে ভয় পাচ্ছি না, ও আগ্রহী না। আর যত বেশি দাস তত বেশি হারাও, কারণ ভিতরে ভিতরে ও এমন কোনো ছেলেকে চায় না যে ওর জন্য বেঁচে থাকে। ও চায় এমন এক ছেলেকে যে বড় কোনো কিছুর জন্য বাঁচে, এমন একজন যার সাথে ও মেলামেশা করতে হবে, এমন কেউ নয় যে সব কিছু ত্যাগ করে শুধু ওকে কাছে রাখতে চায়। তুমি ওকে হারাচ্ছ না কারণ তুমি ভালোবাসার যোগ্য নও, তুমি ওকে হারাচ্ছ কারণ তুমি ওকে তোমার ঈশ্বর বানিয়ে ফেলেছ, আর ও তোমাকে সেই জন্য শাস্তি দিচ্ছে। এটাই কঠিন সত্য, কিন্তু এটা শেষ নয়, এটা তোমার জাগরণের সিঁড়ি, এটা তোমার সময়। ভিক্ষা চাওয়া বন্ধ করে এমন একটা জীবন গড়ো যা এত ধনী, এত পরিষ্কার, এত গভীর যে কোনো মেয়ে বা কোনো নীরবতা সেটা দোলাতে পারবে না। এটাই হলে যখন তুমি তার নজর দিয়ে নিজের মূল্য নির্ধারণ করা বন্ধ করে নিজের শৃঙ্খলা, শান্তি আর উদ্দেশ্য দিয়ে নিজের দাম পরিমাপ করতে শুরু করো। এটাকে বলে স্টোইসিজম। এটা খাণ্ড মনোভাব নয়, এটা নিয়ন্ত্রণ। সব অনুভব করার ক্ষমতা, আর তারপরেও পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া আর তারপরেও শক্তি নিয়ে হাঁটা। কাউকে ভালোবাসা আর তারপরও সম্মান না পেলে সরে যাওয়া। তুমি নও। এখানে কেউ তোমাকে পাত্তা দেবে না। এখানে তুমি এমন একজন হতে এসেছ যাকে অস্বীকার করা যাবে না। আর সেটা শুরু হয় যখন তুমি সেই মেয়েদের পিছনে দৌড়ানো বন্ধ করো যারা পালায়, আর নিজেকে এমন এক পুরুষ হিসেবে গড়ে তোলো যাদের চোখ সরাতে পারে না। আজ আমরা জানব আসল কারণ কেন মেয়েরা তোমাকে এড়িয়ে চলে যখন তুমি তাদের ভালোবাসতে বাসতে পাগল, এমনকি যখন তুমি সব কিছু ঠিকঠাক করছো। আমি তোমাকে সেই কঠিন, অস্বস্তিকর সত্যগুলো বলবো এবং দেবে স্পষ্টতা, নিয়ন্ত্রণ আর মানসিকতা, যাতে তুমি তোমার শক্তি ফিরে পেতে পারো এবং সম্পূর্ণভাবে তোমার সম্পর্ক আর জীবন বদলে ফেলতে পারো। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রেডি তো কমেন্ট করো, আমি আমার ক্ষমতা ফিরে নিচ্ছি। প্রথমেই তুমি ওকে অনেক বেশি ভ্যালিডেট করো। ভাবো তুমি ঠিক কাজ করছো। প্রতিদিন ওকে বলো ও সুন্দর, ও তোমার সব কিছু, তুমি লাকি ওকে পেয়ে। ভাবো এতেও স্পেশাল ফিল করে। বিশ্বাস করো এই আবেগময় উদারতা লয়্যাল্টি আনবে। বিশ্বাস করো তোমার ধারাবাহিক উপস্থিতি, মনোযোগ, ভালোবাসা, প্রশংসা, ধৈর্য, কোমলতা, ভাবো এটাই নিরাপত্তা। কিন্তু তার জগতে যেগুলো তুমি করো তাকে কাছে রাখতে, ঠিক সেগুলোই তাকে দূরে ঠেলে দিচ্ছে। আর তুমি বিভ্রান্ত, কারণ ভালোবাসা সম্পর্কে তোমার শেখানো সবই উল্টো পথে। তুমি বিশ্বাস করো যত বেশি ভালোবাসা দেখাবে তত বেশি সে থাকবে, কিন্তু সে থাকে না, সে দূরে সরে যায়। আর এটা বিশ্বাসঘাতকতার মতো লাগে, অন্যায়ের মতো লাগে, কারণ তুমি সব দিচ্ছ আর সে কিছুই ফেরত দিচ্ছে না। তার উত্তর আসে ধীরে ধীরে, তার হাসি দ্রুত ফিকে হয়ে যায়। সে কম স্নেহ দেখায়, বেশি দূরত্ব বজায় রাখে, বেশি ব্যস্ত থাকে। আর ভেতরে ভেতরে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। ভিতরে ভেতরে কষ্ট হয়, তবুও তুমি চালিয়ে যাও। বেশি প্রশংসা, বেশি সময়, বেশি চেষ্টা। ভাবো ভালোবাসা সব ঠিক করে দেবে, কিন্তু করে না। কারণ যখন প্রশংসা বারবার পেয়ে যাও তখন এর কোনো মান থাকে না। যা বিরল তা সম্মান পায়, যা অর্জন করা হয় তা স্মরণীয় হয়। কিন্তু যখন তুমি কোনো খনজ ছাড়াই প্রশংসা দাও, সে মুগ্ধ হয় না, সেই নিজেকে বড় মনে করে। তুমি তাকে রানী বানিয়ে দাও আর সে ভাবতে শুরু করে তুমি শুধু আরেকজন চাকর। তার তোমার মনোযোগ পেতে লড়াই করতে হয় না, তোমার বিশ্বাস অর্জন করতে হয় না, সবটাই তো ওইখানে। আর যদি চেষ্টা না করা হয়, প্রশংসা মরেই যায়। সে তোমার ভালোবাসার মূল্য ভুলে যায়, কারণ তুমি কখনো তাকে সেই ভালোবাসার জন্য লড়াই করতে দাওনি। তুমি কখনো তাকে ভাবতে বাধ্য করনি। সে কখনো চুপচাপ বসে ভাবেনি যে সে তোমার জন্য যথেষ্ট কিনা, কারণ তুমি তাকে প্রতিদিনই বলো সে তোমার জন্য যথেষ্টই বেশি। আর মজার কথা ঠিক তখনই সে তোমার আন্তরিকতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে ভাবতে শুরু করে সে কেন সব সময় এত সহজলভ্য, কেন আমাকে প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দিতে হয় যে আমি তার কাছে গুরুত্বপূর্ণ। আর তখনই আকর্ষণ পৌঁছতে শুরু করে, কারণ মেয়েরা সব সময় আরাম চায় না, তারা চায় পাশে কেউ থাকে, কিন্তু শক্তিশালী কেউ। সে চায় তোমার মনোযোগ পাওয়ার জন্য নিজেই কিছু করতে, সে চায় তোমার ফোকাসের সম্মান করতে। কিন্তু যখন তোমার মনোযোগ সারাক্ষণ তার ওপর থাকে, তখন সে মনে করে যেন সে তোমার আকাশের সূর্য, আর সেটা তাকে অন্ধ করে দেয়। তুমি তাকে বেশি করে ক্লান্ত করে দাও, আর এখন সে পালাচ্ছে। মেসেজ ছোট হয়, চোখের যোগাযোগ কমে যায়, সে ইমোজি দিয়ে আর উত্তর দেয় না। সে তোমার মেসেজগুলো লাইক করতে শুরু করে,
রিপ্লাই না। তুমি সেই পরিবর্তনটা বুঝতে পারো আর টানতে থাকো না। পিছনে ফিরে গিয়ে তুমি আরও জোর দাও আর অবস্থা আরও খারাপ হয়। কিন্তু যদি তুমি নিজেকে সত্যিই বুঝতে পারত, নিজের মূল্যকে বুঝতে পারত, তাহলে তার স্বীকৃতি পাওয়ার দরকারই হতো না। তুমি এতটাই যেবা বন্ধ করত, কারণ যে মানুষ নিজের স্বীকৃতি দেয় তাকে অন্যের চোখে ভালো লাগার দরকার পড়ে না। সে প্রশংসা ছাড়াও মূল্যবান। সেটাই তোমার মানসিকতা হওয়া দরকার। তুমি তাকে শুধু আছে বলে প্রশংসা করো না। যখন সে তোমার মানদণ্ডের সঙ্গে মিল রেখে আচরণ করে তখনই তাকে স্বীকৃতি দাও। তুমি প্রশংসা বেছে বেছে করো। তুমি তোমার মন দেখাও, কিন্তু পুরোটা নয়। নিত্য নতুন। তুমি একটা রহস্য হয়ে যাও। তুমি একটা পুরস্কার হয়ে যাও। এভাবেই তুমি পরিস্থিতি উল্টে দিতে পারো। এভাবেই সে তোমার দিকে ঝুঁকতে শুরু করে, কারণ এখন সে ক্রমাগত চাপ অনুভব করে না। সে আমন্ত্রিত বোধ করে। এখন সে যে কোনো কারণে পছন্দ পাওয়াকে অমূল্য মনে করে না। সে অনুপ্রাণিত হয় তোমার আরও মনোযোগ পাবার জন্য। তোমার মনোযোগ বিরল হয়ে যায়। তোমার প্রশংসা অর্থবহ হয়ে ওঠে, আর সেই বিরলতায় মূল্য ফিরে আসে। সে তোমার প্রশংসার জন্য খোঁজ করতে শুরু করে। সে প্রথমে মেসেজ পাঠাতে শুরু করে, সে তাড়া করতে শুরু করে, কারণ সে মনে করে সে সত্যিকার কিছু অর্জনের জন্য কাজ করছে। আর যদি সে না করে, যদি তুমি দূরে সরে গেলে সে সাড়া না দেয়, তাহলে বুঝে রেখো সে কখনোই তোমার ছিল না। ছেড়ে দাও তাকে। কারণ সত্যি কথা হলো, যেদিন তুমি নিজেকে বেশি ভালোবাসতে শুরু করবে তার থেকে, সেদিনই তুমি সেই নারীদের জন্য, যারাই তোমাকে অপশন হিসেবে দেখে, মানসিকভাবে আর রক্তক্ষরণ করবে না। তুমি আর ভালোবাসা ঢেলে দিবে না প্রাপিত্যে। তুমি আর সীমাহীন দাতা থাকবে না। আর তুমি আবার একজন পুরুষ হয়ে উঠবে, শান্তিতে ভরপুর এক পুরুষ, যে নিজের মানসম্মান নিজের কাছ থেকেই পায়, যে দেখা যাওয়ার জন্য চিৎকার করে না। তুমি নিজেকে স্বীকৃতি দাও, তোমার কাজ, তোমার স্বাস্থ্যে, তোমার শৃঙ্খলায়, তোমার লক্ষ্যগুলোতে, তোমার আত্মসম্মানে। আর মহিলারা সেটা বুঝে ফেলে, আর সঠিক মেয়ে সে তোমার সাথে মিলিতে উঠবে। কারণ তুমি তাকে থাকার জন্য বেধোয়ানি করবে না, বরং কারণ তুমি এত শক্তিশালী হয়ে উঠবে যে তাকে তোমাকে উপেক্ষা করা কঠিন হবে। আর যদি তুমি ক্লান্ত হয়ে গেছো এমন ভালোবাসা দেওয়ার যা শুধু উপেক্ষিত হয়, যদি তুমি আর সেই মানুষ হতে চাও না যে সবসময় বেশি দেয়, যে সবসময় প্রথমে মেসেজ করে, যে সবসময় অপেক্ষা করে তার তোমার মূল্য বোঝার জন্য, তাহলে স্টোইক গ্যাঙ্গেল চ্যানেল তোমার জন্যই। আর একবার পেয়ে গেলে সেটা তোমার চিরকালীন সম্পদ। এটা শুধু অনুমান করছো, তোমার আর কষ্ট পেতে হবে না। উত্তরগুলো এখানে আছে, আর এগুলো সবসময় তোমারই থাকবে। দ্বিতীয়ত, তুমি তাকে যতটা ভালোবাসো সে তোমাকে ততটা ভালোবাসে না। এটা একটা বাস্তবতা যেটা বেশিরভাগ পুরুষ মানতে চায় না। তুমি বসে তোমার ফোনটাই দেখে যাচ্ছ, তার মেসেজগুলো বারবার পড়ছো, খুঁজছো কোনো ইঙ্গিত যে সে এখনও যত্ন করে, কিন্তু তুমি তো জানো এটা আগেই। তোমার যত্ন বেশি, তুমি বেশি মনোযোগ দিচ্ছ, সে নিয়ে বেশি ভাবছ, তোমার জীবন তার চারপাশে সাজাচ্ছ, তুমি পুরোপুরি ঝুঁকি নিতে চাইছ, আর সে এখনও অর্ধেক দূরে। আর এই অসমতা তোমাকে ধ্বংস করছে, কারণ তুমি দুইজনের আবেগের বোঝা ধরে রেখেছ। তুমি সবসময় প্রথমে মেসেজ করো, সব ডেট প্ল্যান করো, ফলো আপ করো, অ্যাডজাস্ট করো, খোঁজ নাও, আর সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কারণ সে তোমাকে পছন্দ করে না, না, বরং সে জানে তুমি তার চেয়ে বেশি আগ্রহী। আর বেশিরভাগ মেয়েদের জন্য এটা আকর্ষণের জন্য মৃত্যুবার্তা। তুমি যত বেশি চেষ্টা করবে ততই সে মনে করবে সে তোমার মতো অনুভব করে না। প্রতিটা মিষ্টি মেসেজ, প্রতিটা রাতের ফোন কল, প্রতিটা প্রচেষ্টা, সব মিলিয়ে ফাঁকটাই ফুটে ওঠে। সে ভাবতে শুরু করে কেন সে তোমার মতো একই মাত্রায় উৎসাহিত হয় না। সে রাগ পেতে শুরু করে যে তোমার ভালোবাসা তাকে যেন আবেগের দিক থেকে পিছিয়ে ফেলে। আর ভালোবাসা পাওয়ার বদলে সে দোষী বোধ করে, তারপর ঠান্ডা হয়ে যায়, তারপর চলে যায়। আর এখন তোমার অবস্থা খারাপ। তুমি সব কিছু দিয়ে দিয়েছ, কিছুই আটকে রাখুনি, তবু সে চলে গেছে। তুমি বিশ্বাসঘাতকতা অনুভব করে, কিন্তু ভিতরে ভিতরে তুমি সিগন্যালগুলো উপেক্ষা করেছিলে। কারণ পুরুষদের শেখানো হয় যখন সে দূরে সরে যায় তখন আরও বেশি ভালোবাসতে হয়। কিন্তু এটা ঠিক যেন তল নেই এমন একটা গ্লাসে পানি ঢালা। তুমি নিজেকে শেষ করে দাও, আশা করছো ও খেয়াল করবে, কিন্তু ও করে না। কারণ মেয়েরা শুধুমাত্র প্রচেষ্টাকে সম্মান করে না, তাদের কাছে সেটা যথেষ্ট নয়। তারা ভালোবাসে সেই ছেলেকে যিনি নিজের অতিরিক্ত থেকে দেন। কিন্তু যখন তুমি ওর চেয়ে বেশি ভালোবাসো তখন তুমি শক্তি থেকে দিচ্ছ না, দরকার থেকে দিচ্ছ। তুমি ওর নীরবতা তোমার ভালোবাসা পূরণ করার চেষ্টা করছো। আর তখনই ও বুঝে যায় তুমি ওর ওপর নির্ভরশীল। আর নির্ভরশীলতা আকর্ষণকে মেনে ফেলে। তো এটা ঠিক করবে কিভাবে? তুমি অতিরিক্ত দেওয়া বন্ধ করো, তুমি অপেক্ষা বন্ধ করো, ধরে না নেওয়ার চেষ্টা করো, ওর এনার্জির সাথে মেলা। কথায় কথায়, কাজে কাজে। যদিও দূরে থাকে তুমি তোমার লক্ষ্যেই আরও ফোকাস করো। যদিও অনিয়মিত হয় তুমি তোমার রুটিনে আরও ডিসিপ্লিন আনো। আর ওকে তোমার আবেগের গডফাদার বানাও না। ওকে ভাবতে দাও তুমি কি করছো, ওকে তোমাকে মিস করতে দাও। এটা মানে গেম খেলা নয়, এটা মানে নিজেকে ফিরিয়ে নেওয়া, সামঞ্জস্য ফেরানো। তুমি শক্তি থেকে ভালোবাসো, ত্যাগ থেকে নয়। তুমি তোমার ধার বজায় রাখো, আর ওকে তোমার এনার্জির সঙ্গে খাপ খাইয়ে নিতে দাও, বা চলতে থাকো। কিন্তু যাই হোক, আর তুমি নিজেকে ভেঙে ফেলো না এমন কারোর জন্য যাদের আগুন তোমার সাথে মেলে না। তুমি তোমার মিশন, তোমার নাম, তোমার মনের কথা আগে রাখো।
তুমি তাকে ভালোবাসো, হ্যাঁ, কিন্তু নিজেকে আরও বেশি ভালোবাসো। আর যারা সেটা সম্মান করে তারা তোমাকে সবটা একাই বহন করতে দেবে না, তারা তোমার সাথে আশেপাশে থাকবে, না হলে পিছিয়ে পড়ে হারিয়ে যাবে। আর সেটা কোনো ক্ষতি না, সেটা স্পষ্টতা। তাই তুমি সিদ্ধান্ত নাও। তুমি হয়তো এমন মহিলাদের জন্য ভালোবাসায় রক্ত ঝরাতে থাকবে যারা তোমার রক্ত ফিরিয়ে দেয় না, না হলে তুমি সেলে উঠবে, তুমি শক্ত হয়ে যাবে, তুমি নিজেকে আরও তীক্ষ্ণ করে তুলবে। ভিজান, তুমি নিজের জায়গায় দাঁড়াও, অতিরিক্ত ভালোবাসা দেওয়া বন্ধ করো, জীবনের প্রতি বেশি মনোযোগ দাও। এভাবেই তুমি তোমার শক্তি ফিরে পাবে, এভাবেই তুমি জিতবে, বেশি ভালোবেসে নয়, বরং সেই মানুষ হয়ে যা খুব ফোকাসড, যে কাউকে পেছনে ফিরে আসতে না দেখে ছুটে বেড়ায়। তৃতীয় কথা, তুমি তাকে পুরস্কার হিসেবে গড়ে তোলো। তাকে এমনভাবে দেখো যেন সে তোমার শেষ গন্তব্য, তোমার আবেগের ম্যারাথনের ফিনিশ লাইনের ট্রফি। আর সে সেটা অনুভব করে, সে অনুভব করে তোমার সব কিছু হওয়ার চাপটা। আর এর বদলে সে সারপ্রাইজ পাওয়ায় সে ভালোই লাগছে, কিন্তু একদমই আগ্রহী নয়। কারণ সত্যটা হলো, একজন নারী তোমার উদ্দেশ্য হতে চায় না, সে তোমার সঙ্গী হতে চায়। যখন তুমি তাকে পুরস্কার বানিয়ে ফেলো, তখন তোমার মর্যাদা হারিয়ে যায়। তুমি তার চারপাশে ঘুরতে থাকো, তার আনপ্রেডিক্টেবল রিদমের সাথে নিজের তাল মেলাতে মেলাতে বারবার চেক করতে থাকো, অনুমোদনের সংকেত খুঁজে বেড়াও, নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করো যেন তুমি একজন সম্ভাব্য বিনিয়োগকারীর কাছে পিচ দিচ্ছ। সে হয়ে ওঠে তোমার কেন্দ্র, আর তুমি হয়ে যাও সেই উপগ্রহ যেটা তার মেজাজ, তার পছন্দ, তার মনোযোগ, তার অনুমোদনের চারপাশে অবিরাম ঘুরতে থাকে। আর যখন সে বুঝতে পারে যে তুমি তাকে নিজের উদ্দেশ্যের ওপরে, নিজের শৃঙ্খলার ওপরে, নিজের ভবিষ্যতের ওপরে রেখেছ, তখন তার চোখে তুমি বদলানোর মতো হয়ে যাও। কারণ সে আসলে এমন একজন ছেলেকে চায় যার পথ এত স্পষ্ট, এত শক্তিশালী, এত বাস্তব যে সে নিজেই সেই পথে টেনে নিয়ে যায়। তাকে ছুটে ধাওয়ার দরকার হয় না, হারিয়ে যেতে বাঁচানোর জন্য হিমশিম খায় না। সে এমন একটা জীবনেই নিজের জায়গা পেতে চায় যা তার থাকা না থাকা সত্ত্বেও মূল্যবান। কিন্তু তুমি তাকে প্রধান গল্পের চরিত্র বানিয়ে ফেলেছ, পাশের চরিত্র না। আর এটাই ভাঙে সেই আকর্ষণ, উল্টে দেয় এনার্জি, যে ইচ্ছের আগুন নিভিয়ে দেয়। তুমি ভাবো এভাবে ভক্তি দেখালে মানুষ তোমার কাছে মুগ্ধ হবে, কিন্তু আসলে ওর মনে হয় তুমি ওকে সম্মান দিচ্ছ না। কারণ ও জানে ওকে কোনো মানদণ্ডে দাঁড়াতে হয়নি, ওকে তোমার মান অনুযায়ী নিজেকে ঠিক করতে হয়নি, ওকে আবেগত স্থিরতা, সৌন্দর্য বা সমর্থন দিতে হয়নি। ও শুধু আসলেই ভালো, আর তুমি সব কিছু দিয়েছ। তুমি ওকে দেখতে গিয়ে জিমের সেশন বাতিল করেছ, ওর জন্য গুরুত্বপূর্ণ ডেডলাইন এড়িয়ে গেছ। তুমি ওকে এমন ভাবিয়েছ যে তুমি নিজের মিশনের চেয়েও বকে বেশি দরকার। আর সিনেমাগুলো যতই রোমান্টিক দেখাক, বাস্তবে এটা দুর্বলতার পরিচয় দেয়। কারণ যে পুরুষ নিজের অগ্রগতি থামায় একজন নারীর জন্য, সে একটা বার্তা দেয়, তার মানে আমার জীবন কখনোই এত মূল্যবান ছিল না। আর মেয়েটি সেই বার্তাটা স্পষ্টভাবে বুঝে নেয়। তখনই সে ভাবতে শুরু করে সে কেন তোমার সঙ্গে আছে, কারণ তুমি আর নেতা দেখতে লাগছ না। তুমি ভালোবাসার ছদ্মবেশে একজন অনুসারী হয়ে গেছ। আর যখনই কোনো মহিলা দেখে তুমি নিজের উদ্দেশ্যের চেয়ে তাকে বেশি গুরুত্ব দিচ্ছ, তখনই সে ভাবতে শুরু করে যে সে তোমার সঙ্গে আছেই কেন। অর্থাৎ তার মানসিক জগতে তুমি এমন কেউ হয়ে যাও যাকে মূল্য দিতে হয় তার জীবনে থাকতে, যার ওপর নিয়ন্ত্রণ রাখতে চায়, প্রশংসা করতে নয়। সেটা হয়তো সরাসরি বলবে না, হাসবে, উত্তর দেবে, ভালোবাসাও দেখাবে, কিন্তু অন্তরে তার সম্মান হারাচ্ছে। কারণ সম্মান মরে যখন কোনো সঠিক নিয়ম থাকে না, যখন তুমি সম্পর্কের জন্য নিজের নীতিমালা ছেড়ে দাও, যখন তুমি নিজের পরিচয় ফেলে দিয়ে শুধু ওর সঙ্গে থাকতে চাও। তাহলে সমাধান কি? তোমাকে ওকে তোমার মনের অবস্থান বদলাতে হবে। ওকে পুরস্কার হিসেবে না দেখে সঙ্গী হিসেবে দেখতে হবে, এমন একজন নারী হিসেবে যিনি তোমার পথে চলার সম্মান পান, শুধু পুরস্কার নয়। তুমি নিজের লক্ষ্যগুলো আবার ঠিকঠাক সাজাতে হবে। শুধু ক্যারিয়ার নিয়ে ভাববে না, নিজের শৃঙ্খলা, স্বাস্থ্য, মনোযোগ, তোমার পরবর্তী জীবনের ছাপ সব কিছু ঠিক রাখতে হবে। তুমি লিখে রাখো তুমি কোথায় যেতে চাও, আর সেই পথে চলে যেও, তার অনুমতি বা সম্মতি অপেক্ষা না করে। সে যদি তোমার পাশে থাকে ভালো, না থাকলে তুমি চলতে থাকো। একজন নারী তোমাকে তখনই সম্মান করে যখন তুমি তাকে থাকতে বেদনা করে বিধো না, বরং দেখাও তুমি চলতে থাকবে, সে থাকুক বা না থাকুক। এটাই আকর্ষণ তৈরি করে। এতে সে ভাবতে শুরু করে সে কি করবে তোমার জীবনে থাকতে। তোমার নিজের জগৎ, তুমি নিজেই হয়ে যাও পুরস্কার, কারণ তোমার জীবন কথা বলে তোমার কথার চেয়ে অনেক বেশি জোরে। আর সেই শান্ত শক্তির জায়গা থেকে তুমি আর এমন মেয়েদের পেছনে দৌড়াও না যারা অক্সিজেনের মতো লাগে।
তুমি এমন মেয়েদের আকর্ষণ করো যারা তোমার জগতে শ্বাস নিতে চায়। তুমি আর সাজসজ্জার জন্য মানিয়ে নিতে হয় না, আবেগের খেলা সহ্য করো না, কিংবা পছন্দ হওয়ার জন্য তোমার মানদণ্ড কমাও না। তুমি উঠে দাঁড়াও, আর সঠিক মেয়েরা তোমার সঙ্গে মিলিত হয়ে ওঠে। কারণ সত্যিটা হলো যে মানুষ তার মিশন স্পষ্টভাবে এগিয়ে নিয়ে যায়, কাজ আর আত্মসম্মান নিয়ে টিকে থাকে, সে আর ভালোবাসার পেছনে দৌড়ানোর প্রয়োজন পড়ে না। সে নিজেই হয়ে ওঠে মিশন, আর এতে সে সেটা গভীরভাবে অনুভব করে। চতুর্থ কথা, তুমি খুব তাড়াতাড়ি তোমার আবেগগুলো খুলে ফেলো। প্রথম সপ্তাহেই তোমার মন খুলে বলো, তোমার অতীত, তোমার ভয়, তোমার স্বপ্ন, তোমার শৈশবের ক্ষত, আগামী 10 বছরের পরিকল্পনা, সবকিছু। তুমি নিজেকে একেবারে খোলা বইয়ের মতো ধাপে ধাপে অধ্যায়ে অধ্যায়ে উন্মোচন করো। অথচ সে এখনও ঠিক করেনি প্রস্তাবনা পড়বে কিনা। তুমি ভাবো এই রকম ভালনারেবিলিটি মানেই সংযোগ, কিন্তু তার কাছে এটা চাপের মতো লাগে। সে এতটা মানসিক বোঝা বহন করার জন্য যথেষ্ট বিনিয়োগ করেনি। সে সেই অধিকার অর্জন করেনি, তাই সেটা মূল্যায়ন করে না। বরং সে তোমার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলে। সে ভাবতে থাকে, যদি সে এত সহজে বিশ্বাস করে, তাহলে আর কার সঙ্গে সে খুলে কথা বলেছে? কেন সে চায় আমি এত দ্রুত তাকে বুঝি? কেন সে ইতিমধ্যেই আমার কাছ থেকে এই স্বীকৃতি চায়? এটা শক্তির মতো লাগে না, এটা অস্থিরতার মতো লাগে। আর সমাজ যখন পুরুষদের বেশি আবেগ প্রকাশ করতে বলে, তারা সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা ভুলে যায়, সেটা হলো সময় মতো প্রকাশ। টাইমিং ছাড়া সবকিছুই আবেগের অসাবধানতা। এটা আগেভাগে নিজেকে উন্মোচন করা। আর মেয়েরা এতে পুরো ওভারওয়েলমড হয়ে যায়। তুমি তার হৃদয় পাওয়ার আগে তোমার হৃদয় দিয়ে দাও। এতে করে তুমি তার কাছ থেকে প্রেমে পড়ার স্বাভাবিক প্রক্রিয়া, রহস্য, কৌতূহল, ধীরে ধীরে জানাশোনা করার মজা কেড়ে নাও। আকর্ষণকে জায়গা দরকার। ইচ্ছা অজানাতেই বাড়ে, কিন্তু তুমি তৃতীয় দিনে সবই খুলে দিয়েছ। এখন আর কিছু অবশিষ্ট নেই জানার জন্য। তুমি তাকে আবেগগত সমাপ্তি দিয়ে দিয়েছ, যেদিন সে এখনও আবেগগতভাবে খোলা ছিল না। আর এটা যা করে, আরও খারাপ করে ফেলো। তুমি এটা করো কারণ তোমার উপর নিষেধাজ্ঞা নেই, বরং তুমি ভয় পাচ্ছ যদি সে সঙ্গে সঙ্গে আসল তোমাকে না দেখে, তাহলে হয়তো চলে যেতে পারে। তাই তুমি সম্পর্কটা দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করো, জোর করে বন্ধন করো। আর মজার ব্যাপার হচ্ছে, সে যাতে নিরাপদ বোধ করে সেটাই চেষ্টায় তুমি তাকে শ্বাসরুদ্ধ করে ফেলো, কারণ সে তো এখনও তোমাকে বেছে নেয়নি। আর তুমি আগেই এমন আচরণ করছো যেন সে তোমার জীবনের সঙ্গী। এই পরিস্থিতি তাকে আটকে পড়া মনে করায়, আর যখন সে আটকে পড়া মনে করে, তখন সে দূরে সরে যায়। সেটা দুঃখের কারণে নয়, বরং স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে। কারণ একটা মেয়ে চায় না তোমার থেরাপিস্ট, তোমার রক্ষাকর্তা বা তোমার আবেগের ভরসা মনে হতে। সে চায় নিজেকে নারী হিসেবে অনুভব করতে, পছন্দ হওয়া, সম্মানিত হওয়া, নির্বাচিত হওয়া, দরকার হওয়া নয়। আর যখন তুমি তার কাছে তোমার আবেগের পুরো ভার খুব তাড়াতাড়ি দিয়ে দাও, তখন সে এমন কিছু নিয়ে দায়িত্ববোধ করে যা সে চায়নি। তখন সে একটু পিছিয়ে আসা শুরু করে, জবাব দেয় ধীরে ধীরে, তার এনার্জি কমে যায়, আর তুমি আরও বেশি খুলে যাও। আর এতে সবকিছু আরও দ্রুত ধ্বংস হয়। তাহলে তুমি কি করবা? তুমি শিখবা আবেগের দিক থেকে স্থির থাকতে। তুমি বাকরে তো বলতে হবে, তবে স্থিরতার জায়গা থেকে। তুমি কে তা লুকাও না, কিন্তু একদম খুলে ফেলো না। ধাপে ধাপে দেখাও। তোমার অতীত শেয়ার করো দয়া পাওয়ার জন্য না, বরং কারণ বোঝানোর জন্য। আর সেটা তখনই যখন সেটা প্রাপ্য হয়। তার কৌতূহলের জন্য জায়গা রাখো। তুমি তাকে তোমার সম্পর্কে তথ্য নিজে থেকে বের করতে দাও, জোর করে বলাও না। তুমি এমন একজন মানুষ হও যাকে একেবারে তাড়াতাড়ি বোঝার দরকার হয় না। যে মানুষ আংশিক দেখা গেলেও স্বস্তিতে থাকে, কারণ জানে বাকি সব সময়ের সঙ্গে ধীরে ধীরে দেখা যাবে। এমন মানুষ খুবই বিরল। এমন মানুষ পুরুষটা আকর্ষণীয় হয় কারণ সে সম্পর্কের জন্য ভিক্ষা করে না। সে নিজে থেকেই সম্পর্ক গড়ে উঠতে দেয়। সে সম্পর্ককে নিঃশ্বাস নিতে দেয়। সে মহিলাকে নিজে থেকে কাছে আসার সুযোগ দেয়। আর যখন সে আসে, তখন সে সত্যি তাকে আবিষ্কার করছে মনে করে, মানসিক বোঝা মনে করে না। এটাই সম্পর্ককে সত্যিকার করে তোলে। এটাই গভীরতা তৈরি করে। কারণ যে পুরুষ নিজেকে জানাতে অপেক্ষা করে, সেই পুরুষটাই জানার যোগ্য। আর যে নারী তোমার দুর্বলতা অর্জন করে, সে সেটাকে মূল্য দিবে, কিন্তু সেটা তখনই যখন তাকে সেটা অর্জন করতে হবে আর তোমার শক্তি থাকবে। অপেক্ষা করো। নম্বর 5, সে দুর্বলতা টের পায়, শক্তি নয়। তুমি মনে করো ভালোবাসা সময় দেওয়া আর আবেগপ্রবণ হওয়াই যথেষ্ট। তুমি ভাবো যদি তুমি তাকে দেখাও তুমি নরম, সহায়ক, মানিয়ে নেয় এমন, সে থাকবে, তোমাকে আরও বেশি ভালোবাসবে, আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হবে। কিন্তু তোমার যা ভালোবাসা মনে হয়, সে সেটাকে দুর্বলতা হিসেবে দেখে। যা তুমি ভরসা মনে করো, সে সেটা অনিশ্চিততা হিসেবে অনুভব করে। কারণ যখন একজন পুরুষের মেরুদণ্ড থাকে না, তখন নারী স্বাভাবিকভাবে দূরে সরে যায়। সে হয়তো সরাসরি বলবে না, কিন্তু সে সেটা অনুভব করে।
তোমার না বলার দ্বিধায় সেই ভাবনায় তুমি মতবিরোধ হলে মাথা নিচু করো, যখন কিছু তোমাকে বিরক্ত করে তখন চুপ থাকে। সে সেটা বোঝে তোমার তাকানোর ভঙ্গিতে, যেন তুমি তাকে বিচারক মনে করো, তার নির্দেশের অপেক্ষায়, যেন তোমার মূল্য ঠিক হয়। আর সত্যি বলতে নারীরা এই অসমতা খুবই সংবেদনশীল। সে হয়তো হাসবে, হয়তো কিছুক্ষণ থাকবে, কিন্তু ভিতরে ভিতরে সে দূরে সরে যাচ্ছে। সে নেতৃত্ব দিতে চায় না। সে চায় কাউকে যার নেতৃত্বে সে থাকতে পারে। তা ক্রোধ নয়, শান্ত ও স্পষ্টভাবে। সে এমন একজন পুরুষ চায় না যে তার মেজাজের প্রতিফলন দেখায়। সে চায় এমন একজন পুরুষ যে তাকে স্থিরতা দেয় এই মুহূর্তে। আর তুমি নিজের আবেগকে মানিয়ে নিতে গিয়ে একটা আয়না হয়ে গেছ, একটা স্তম্ভ নয়। সে যখন তোমাকে পরীক্ষা করে তখন তুমি সব সময় বাঁকো। তুমি দ্বন্দ্বকে ভয় পাও, উত্তেজনা এড়াও। তুমি ভাবো ভালোবাসা মানে যে কোনো মূল্যে শান্তি রাখা, এমনকি নিজের মূল্যবোধকে বেঁচে দিলেও। কিন্তু যে পুরুষ একজন মেয়েকে রাখার জন্য নিজেকে ত্যাগ করে সে ভালোবাসে না, সে আত্মসমর্পণ করে। আর একজন মেয়ে হয়তো তার জন্য দয়ালু হতে পারে, কিন্তু কখনো সম্মান দেয় না, আর সম্মান ছাড়া ভালোবাসা বাঁচতে পারে না। তুমি স্থিরতাকে নিষ্ক্রিয়তার সঙ্গে ভুলে গেছ। তুমি সহজভাবে ধৈর্যকে দুর্বলতা মনে করো। তুমি নিজের জায়গায় টিকতে পারার ক্ষমতা হারিয়েছ। আর যখন কোনো মেয়ে মনে করে তার আবেগিক শক্তি তোমার চেয়ে বেশি, তখন সে নিজেকে সরিয়ে নেয়। কারণ সে আবেগপ্রবণ, প্রতিক্রিয়াশীল বা বিশৃঙ্খল হলেও গভীরে সে জানতে চায় তার পাশে থাকা পুরুষটা মুহূর্তের চাপেই নাড়াচাড়া হবে না। সে তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার সেই বলার ক্ষমতা অনুভব করতে চায়, না, এটা আমার জন্য কাজ করে না। এটা বিষাক্ত নয়, এটা নিয়ন্ত্রণ নয়, এটা উপস্থিতি, এটা মাটির সঙ্গে টিকে থাকা। আর মাটির সঙ্গে টিকে থাকা মানুষ খুব কম, কারণ অধিকাংশ মানুষ হয় অতিরিক্ত আবেগপ্রবণ বা একদম বিচ্ছিন্ন। কিন্তু যে মানুষটার জন্য সে থাকে সে নিজের মধ্যে মজবুত। সে তার সিদ্ধান্তের জন্য তার অনুমোদন দরকার পড়ে না। সে সিদ্ধান্ত নেয় স্পষ্টতা থেকে, আবেগ থেকে নয়। সে শোনে কিন্তু ভিক্ষে করে না। সে যোগাযোগ করে কিন্তু ভেঙে পড়ে না। সে খোলা থাকে কিন্তু নাটকীয়তায় প্রভাবিত হয় না। আর এটিই হলো শক্তি, এটিই হলো ক্ষমতা। এটাই নারীর মন আকর্ষণ করে, তোমার কবিতা বা মিষ্টি কথায় নয়। দৈনন্দিন চেকেন, ঝড়ের মধ্যেও তোমার স্থিরতা, আতঙ্কিত না হওয়ার তোমার অঙ্গীকার। যদি কেউ তোমার সম্মান না করে, চলে যাওয়ার তোমার সাহস, গরম ক্ষোভের কারণে নয়, বরং তোমার শান্তির মূল্য অনেক বেশি। তাই আবেগের ছোটখাটো জিনিসে তা বিক্রি করবে না। আর এটা শিখে পাওয়া যায় না স্ব-উন্নয়ন বই পড়ে, এটা আসে নিয়মিত চেষ্টা করে। যা বলবে সেটা করবে, ভরে উঠবে, কেউ না দেখলেও হাজির থাকবে, নিজের একটা নিয়ম বানাবে, আর সেটা ভঙ্গ না করেই চলবে। উদাসীনতা নয়, নিজের উপর নিয়ন্ত্রণ, গভীরভাবে অনুভব করার ক্ষমতা, আর সঙ্গে সঙ্গে যুক্তির সঙ্গে কাজ করার শক্তি। বিশৃঙ্খলার মাঝে থেকেও নিজেকে হারিয়ে ফেলা নয়। যখন তুমি এভাবে জীবনযাপন করো, মেয়েরা তোমার গভীরতা টের পায়, কারণ তুমি তোমার অনুভূতিগুলো নিয়ে অবিরাম কথা বলো না, বরং ঠিক ওই মতো বহন করো যেন সেগুলো তোমারই। তুমি অনুভব করতে ভয় পাও না, কিন্তু অনুভূতিগুলোকে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দাও না। আর সেই উপস্থিতি, সেটা একদম চুম্বকীয়, সেটা শান্তিদায়ক। ঠিক তাই সে তোমার এনার্জিতে আকৃষ্ট হয়, নিজের অজান্তেই। সে নিরাপত্তা খোঁজে, তোমার কোমলতার মধ্যে নয়, তোমার শক্তি। আর যেদিন তুমি এটা বুঝতে পারো, সেদিন তুমি অনুমোদনের পিছনে ছোটাটা বন্ধ করে দাও। তুমি নিজেকে উপস্থিত রাখতে শেখো। আর যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো, তখন তোমাকে তোমার মূল্য ঘোষণা করতে হয় না, সে তোমার কথা বলার আগেই সেটা অনুভব করে ফেলে। 6 নম্বর, তুমি তার ভালোবাসা জিততে চাও। নিজের জীবনের চেয়ে তার ভালোবাসার জন্য বেশি পরিশ্রম করো। তুমি ভাবো যদি তুমি যথেষ্ট প্রমাণ দেখাতে পারো, হোক সেটা কাজের মাধ্যমে, কথার মাধ্যমে বা বিশ্বস্ততার মাধ্যমে, তবে সে অবশেষে তোমাকে সেই স্বীকৃতি দেবে যা তুমি চাও। তুমি ভাবো ভালোবাসা এমন কোনো পুরস্কারের মতো যা প্রাপ্য হলে দেয়। পর্যাপ্ত চেষ্টা করো, তাই তুমি দাও, তুমি মানিয়ে নাও, তুমি খেয়াল রাখো যখন সে ঠান্ডা থাকে, তুমি ক্ষমা করো যখন সে দূরে সরে যায়, তুমি আশা করো একদিন সে তোমার চেষ্টা দেখে বলবে ওটাই আমার। কিন্তু সেই দিন কখনো আসে না, কারণ ভালোবাসা যা অর্জন করতে হয় সেটা কখনো স্বাচ্ছন্দ্যে দেওয়া হয় না। আর তুমি যা করছো সেটা ভালোবাসা নয়, এটা মানসিক আত্মসমর্পণ। তুমি তাকে নিজের মূল্যবোধের দরজাদার বানিয়ে দিচ্ছ, নিজের পরিচয়ের বিচারক, এমন একটা পুরস্কার যা পেটে তুমি নিজের কিছু অংশ ত্যাগ করছো স্ট্যান্ডার্ডস নিয়ে।
আর প্রতিবার যখন সে তোমাকে টেস্ট করে তুমি সেটা পাশ করো উঁচু হয়ে দাঁড়িয়ে নয়, বরং ছোট হয়ে যে সহ্য করে অপেক্ষা করে যেন সে তোমার মূল্য বুঝতে পারে। কিন্তু মেয়েরা সেই পুরুষের কাছে পড়ে না যে বেশি দেয়, তারা পড়ে সেই পুরুষের কাছে যে তাদের কাছ থেকে কিছু চায় না পুরো হওয়ার জন্য। যেদিন সে বুঝে তোমার প্রতি তার ভালোবাসা তোমার অক্সিজেন, সেদিন সে তোমাকে গলা টিপে দেয়। এটা তার নিষ্ঠুরতার জন্য নয়, বরং কারণ সে পারে, কারণ তোমার এনার্জি তাকে তোমাকে অবমাননা করার অনুমতি দেয়। তুমি তার অনিয়মিত আচরণকে পুরস্কৃত করো, তুমি তার ঠান্ডা মনোভাবকে মাফ করে দাও, তুমি ওর দূরত্বকে ঠিকঠাক মনে করিয়ে দাও। তুমি এমন একজন মানুষ হয়ে যাও যিনি ওকে তোমাকে কম ভালোবাসতে শেখান, কারণ যত বেশি তুমি চেষ্টা করবে আর ও ফিরিয়ে দেবে না, ও তত বেশি মনে করবে তোমাকে কম দেওয়াই চলে। আর দ্রুতই তুমি সব কিছু করছো, আরও কিছুই করছে না। তুমি সম্পর্কটা ধরে রাখছ, আরও সন্দেহ নিয়ে বসে আছে, আর তুমি থামতে ভয় পাচ্ছ, কারণ ভিতর থেকে বিশ্বাস করো ভালোবাসা কোনো কঠোর পরিশ্রমের ফল হতে হবে। তুমি বিশ্বাস করো এটা অর্জন করতে হয়, কিন্তু সেই বিশ্বাসটাই তোমাকে ধ্বংস করছে। ভালোবাসা যখন সবচেয়ে নিখুঁত রূপে থাকে, তখন পারস্পরিক সম্পর্ক এটা একটা নাচ, একটা ছন্দ, একসাথে বিনিয়োগ, উদ্ধার অভিযান না, দান না, না কোনো ছেলেকে মেয়েটার সামনে তার হৃদয় দেখানোর জন্য ভিক্ষা চাওয়া। তাহলে কি করো? থেমে যাও, প্রমাণ দেওয়া বন্ধ করো, বোঝানোর চেষ্টা বন্ধ করো, নিজের মতো না মনে করানো, কারো জন্য যথেষ্ট হওয়ার চেষ্টা বন্ধ করো। নিজের দিকে মনোযোগ দাও, নিজেকে আবার গড়ে তোলো। এমন একটা রুটিন তৈরি করো যা তোমার সময়কে সম্মান দেয়, তোমার শরীরকে প্রশিক্ষণ দাও, তোমার দক্ষতা তীক্ষ্ণ করো, মূল্য তৈরি করো, তাকে ইম্পন করার জন্য নয়, নিজের জন্য ইম্পন করার জন্য। তুমি এমন একজন মানুষ হও যিনি উদ্দেশ্য নিয়ে ঘরে প্রবেশ করো। থেমে যাও, যেখানে মিল নেই সেখানে শক্তি দাও না, তুমি তোমার উপস্থিতি গোল্ডের মতো ধরে রাখো। তুমি কাউকে ছুটো না, বোঝানোর চেষ্টা করো না, তুমি নেতৃত্ব দাও। আর যদি সঠিক মেয়েটা বুদ্ধিমান হয়, সে সেই শক্তিটা দেখে সেটার সাথে মিল খেতে চায়, কারণ তুমি তাকে থাকতে বলেছিলে না, বরং তুমি এমন একজন মানুষ হয়েছ যার কেউ হারাতে চায় না। তুমি ভালোবাসাকে আর লেনদেনের মতো দেখো না, এটা এক ধরনের আমন্ত্রণ হিসেবে দেখো, যা সে সমান শক্তিতে গ্রহণ করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। যেভাবেই হোক তোমার শান্তি অক্ষুণ্ণ থাকে। এটাই স্টোয়েসিজম, এটাই সেই ক্ষমতা যা তোমাকে তোমার নিয়ন্ত্রণের বাইরে, যাদের কারণে বিরক্ত হওয়া থেকে বিরত রাখে। শৃঙ্খলা যে তোমাকে দুর্বল করে এমন সবকিছু থেকে দূরে সরে যেতে শেখায়, যতই তুমি চেয়েছিলে সেটা সফল হোক। আর যখন তুমি এমনভাবে জীবনযাপন করো, তখন কারো ভালোবাসা পাওয়ার জন্য লড়াই করার দরকার হয় না। তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যে যেখানে দাঁড়ায় ভালোবাসা সৃষ্টি করে। 7 নম্বর, সে পরীক্ষা নিচ্ছে তুমি কি তাড়া করবে কিনা। সে ধীরে ধীরে রিপ্লাই করা শুরু করে। আগে মিনিটের মধ্যে মেসেজ করত, এখন ঘন্টা লাগে। বলে সে ব্যস্ত, কিন্তু কখন ফ্রি হবে তা বলে না। তার সুরটা ঠান্ডা হয়ে যায়, সে আর প্রথমে এগিয়ে আসে না। তুমি সেটা অনুভব করো, এই বদলটা, আর তোমার মাথার ভিতরে আতঙ্ক জাগে। ভাবতে শুরু করো হয়তো তুমি কিছু ভুল করেছ। শেষ কয়েকটা কথোপকথন আবার মাথায় ঘুরাও, ভুল খুঁজতে বা কি বদলে গেছে বুঝতে চাও। কিন্তু সত্যিটা হলো এটা কোনো বিভ্রান্তি নয়, এটা তার ব্যস্ততা নয়, এটা একটা পরীক্ষা। সে দেখতে চায় তুমি কি তার পেছনে ছুটবে। সে দেখতে চায় তুমি কি তোমার নিজস্ব কেন্দ্র, তোমার শক্তি, তোমার শান্তি ছেড়ে দিয়ে শুধু তার সাময়িক মনোযোগ ফিরে পেতে চেষ্টা করবে। সে জানতে চায় তুমি কি ভিক্ষা করবে, কি আর্তনাদ করবে, কি তুমি অতিমাত্রায় সংবোধন করবে, অতিরিক্ত মেসেজ করবে, অপ্রয়োজনীয়ভাবে ক্ষমা চাইবে, এমনকি তুমি কিছু ভুল করনি হলেও। আর যেদিন তুমি তার পেছনে ছুটতে শুরু করবে, সেদিন তুমি হারাবে। কারণ তুমি দেখাচ্ছ যে তুমি যত্নশীল না, কারণ তুমি বোঝাচ্ছ তার মনোযোগ তোমার সম্মানের চাইতে বেশি মূল্যবান। তুমি এমন এক পুরুষ হয়ে যাবে যে তার আবেগের ছোট ছোট টুকরোর পেছনে ছুটে বেড়াবে। এমন একজন পুরুষ যে দূরত্ব এড়িয়ে যেতে যে কোনো কিছু করবে। এমন একজন যে সম্মানের বদলে একটা জবাব পেতে রাজি থাকবে। আর মেয়েরা এই খেলা ভালো করেই জানে। তারা সেটা সচেতন বা অচেতনভাবেই অনুভব করে যে শক্তির ভারসাম্য বদলে গেছে। তুমি হয়ে যাবে তার আবেগের পুতুল। আর সে নিজের মতো করে সব নিয়ন্ত্রণ করে। কয়েকটা ঠান্ডা মেসেজই তোর উদ্বেগ বাড়িয়ে দিতে পারে সে। একদিন দূরত্ব রাখলেই তোর মুড নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর এখন তুই নিজের ক্ষমতা হারিয়েছিস, কারণ ও নেয়নি, তুই নিজে ছেড়ে দিয়েছিস। কিন্তু ধৈর্যশীল মানুষ পিছে পিছে দৌড়ায় না, সে আবেগপূর্ণ খেলায় জড়ায় না, সে মায়া বাঁধন ভেদে দেখতে পারে। সে জানে যে সত্যিই যে মেয়েটা তাকে ভালোবাসে, সে বিভ্রান্তি তৈরি করবে না, সে কথা বলবে। সে জানে যে পরীক্ষায় গড়া সম্পর্ক স্থায়ী হয় না। তাই ভয় পেয়ে উল্টাপাল্টা না করে সে একটু থামে, পিছিয়ে যায়, দেখে, রাগ না করে তার এনার্জির সাথে খাপ খায়। সে কোনো খেলা খেলবে না, সে সত্যিকারের কথা বলে।
যদি ও একটু এগিয়ে আসে সে ছুতে চায় না, সে অপেক্ষা করে। যদি ও হঠাৎ বন্ধ করে ফেলে সে বারবার মেসেজ পাঠায় না, আগিয়ে চলে যায়। কারণ সে বুঝে তার মূল্য চেজিংয়ে প্রমাণ হয় না, প্রমাণ হয় নিজের সম্মান বাঁচিয়ে রাখার মাধ্যমে। আর সেই উপস্থিতি, সেই স্থির নীরব শক্তি কোনো মেসেজের চেয়ে অনেক বেশি কথা বলে। আর যদিও সত্যি আগ্রহী হয় ততই আকৃষ্ট হয়। তার কাছে ফিরে আসবে না, কারণ সে পেছনে দৌড়ায়নি, বরং কারণ সে বুঝতে পারে এমন একজন পুরুষের গভীরতা যে অস্থায়ী মনোযোগের জন্য নিজের অবস্থান হারায় না। আর যদি সে কখনো ফিরে না আসে তাহলে ভালোই হয়েছে, সে তোমাকে কখনোই মূল্যায়ন করেনি। আর এখন তুমি বুঝে গেছ, কোনো বিভ্রান্তি নেই, কোনো সময় নষ্ট নয়, কোনো ছায়ার পিছনে দৌড়ানো নেই। তুমি গর্বের সঙ্গে দাঁড়াও, ভুল মানুষগুলোকে ছেড়ে দাও, আর যিনি তোমাকে বেছে নেবেন তার জন্য দরজা চেপে খুলে রাখো। কোনো খেলা নয়, কোনো পরীক্ষা নয়, কোনো ভয় নয়, এটাই শক্তি, এটাই শান্তি। অষ্টম, সে কোনো চ্যালেঞ্জ দেখতে পায় না। তুমি তৎক্ষণাৎ উত্তর দাও। সে যা বলবে সবেতেই তোমার সম্মতি থাকবে। কখনো বিরোধ করো না, কখনো নিজের কথা ঠুকো না, কখনো মতামত দাও না। তাকে বলো সে সব সময়ই ঠিক। তার পছন্দের জায়গায় ডেট প্ল্যান করো, তোমার পছন্দের জায়গাগুলো এড়িয়ে যাও। সে যা পড়তে চায় তাই পড়ো। কোনো মতামত না দিয়ে শুধু শোনো। আর সর্বদা সময় মতো হাজির হও। বাইরের চোখে তুমি পারফেক্ট মানুষ, কিন্তু তার মনে একঘেয়েমি বাড়ছে, কারণ কোনো আগুন নেই, কোনো ঝাঁজ আসে না, কোনো চ্যালেঞ্জ নেই। সে জানে তুমি কি বলবে তার আগেই। সে জানে তুমি তাকে কখনো প্রশ্ন করবে না, কখনো মতবিরোধ হলে কখনোই সোজাসাপটা বলে না, না আমি এটা বিশ্বাস করি। আর একজন নারীর ক্ষেত্রে এই পূর্ব নির্ধারিত ভাবটা আকর্ষণ ধ্বংস করে দেয়, কারণ আকর্ষণ আরাম থেকে আসে না, এটা আসে বিপরীত ধারায়। এটা বাঁচে রহস্যে, নেতৃত্বে, অপ্রত্যাশিত দায়। সে তোমার শক্তি, তোমার সাহস। যখন সে ভুল পথে যাবে তখন তাকে ডেকে ধরার ক্ষমতা অনুভব করতে চায়, তাকে আঘাত করার জন্য নয়, তাকে পরিচালনা করার জন্যে। কিন্তু তুমি তাকে বিরক্ত করতে ভয় পাচ্ছ। তুমি ভাবো একবার মতবিরোধ হলে সে দূরে সরে যাবে, তাই তুমি এড়িয়ে চলে যাও। আর এড়িয়ে চলতে থাকো। তুমি নিজের স্বতন্ত্রতা মুছে ফেলো। যেই কারণেই সে প্রথমে তোমার দিকে আকৃষ্ট হয়েছিল সেটা মুছে ফেলো। তুমি তার আবেগের আয়না হয়ে যাও, তার আবেগের পথপ্রদর্শকলা। সে কিছু অদ্ভুত কথা বলে, তুমি মাথানের সম্মতি জানাও। সে ভুল করে, তুমি সেটা যুক্তি দিয়ে ঠিকঠাক করো। সে ঠান্ডামন্দা আচরণ করে, তুমি আরও বেশি চেষ্টা করো গরম হবার জন্যে। আর প্রতিবার যখন তুমি এটা করো, তুমি তাকে শেখাচ্ছ তোমায় একটা ফ্রস্টার হিসেবে দেখতে, একজন পুরুষ হিসেবে না। কারণ একটা পুরুষ যার মেরুদণ্ড নেই, সে নিরাপদ নয়, সে ক্লান্তিকর। একজন নারী এমন পুরুষের সঙ্গে নিরাপদ বোধ করে না যে তার সব কথায় একমত হয়। সে নিরাপদ বোধ করে এমন পুরুষের সঙ্গে যে অর্থ থাকা, এমন একজন পুরুষ যিনি বলবে এটা ঠিক না এবং সেটা সত্যিই মানবে। এমন একজন পুরুষ যিনি তার দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করবে, যিনি তাকে জবাবদিহি করতে বলবে, যিনি অবজ্ঞিত হলে ভয় পালিয়ে যাবেন না। এটাই সেই চ্যালেঞ্জ যা সে গোপনে চায়। এমন কোনো পুরুষ না যে তার জীবন সহজ করে দেবে, বরং এমন একজন যেটাকে উঁচুতে উঠতে সাহায্য করবে। আর সত্যি কথা হলো, এটা নাটক করে করা যায় না, চ্যালেঞ্জ হবার ভান করা যায় না। তোমাকে আসলেই চ্যালেঞ্জ হয়ে উঠতে হবে। তোমার নিজের মূল্যবোধ, নিজের নীতি, নিজের মানদণ্ড তৈরি করতে হবে, আর সেগুলোকে তার সাথে বা তার ছাড়া মেনে চলতে হবে। সেটাই হল স্থিতিশীলতা, অহংকার না, জেদ না, বরং স্পষ্টতা। আর যখন তুমি সেটা জীবনে আনি, সে সেটা অনুভব করে। প্রথমে হয়তো সে প্রতিরোধ করবে, হয়তো পরীক্ষা নেবে তোমাকে দেখে সেটা সত্যি কিনা। কিন্তু তুমি যদি দৃঢ় থাকো, সে তোমায় যতই মিষ্টি কথা বলো তার চেয়েও বেশি সম্মান করবে, কারণ তুমি আর শুধু তার ভালোবাসা মানুষ নও, তুমি সেই মানুষ যাকে সে সম্মান করে, যে তাকে নেতৃত্ব দেওয়ার যোগ্য, যে তার ইচ্ছে মতো বাঁকে না, বরং নীতিমালা অনুসরণ করে। সেটাই বিষাক্ত নয়, সেটাই নয় কন্ট্রোল করা। এটা আকর্ষণীয়, কারণ আসল ভালোবাসা সহজে জন্মায় না, এটা জন্মায় উন্নতির মাধ্যমে। আর একটা মেয়ে শুধু তখনই বেড়ে উঠতে পারে যখন তার পাশে এমন একটা ছেলে থাকে যিনি তাকে চ্যালেঞ্জ করতে ভয় পান না। নম্বর 9, তুমি তাকে নিজের মিশন বানিয়ে ফেলেছ। সকালে উঠে প্রথমেই ওর কথা ভাবো, ঘুমাতে যাওয়ার আগে ভাবো সে সুখী তো। তুমি তোমার পুরো জীবন ও শিডিউল, মুড, দরকার অনুযায়ী সাজিয়ে নাও। তোমার দিন প্ল্যান করো ওর রিপ্লাইয়ের ওপর ভিত্তি করে। ওর চাহিদা ভাবো আগে, নিজের চাহিদা ভাবার আগে। তোমার লক্ষ্যগুলো পিছিয়ে যেতে থাকে, তোমার নিয়মিততা কমে যায়, তোমার মনোযোগ হারিয়ে যায়। তুমি অনুশীলন বন্ধ করে দাও,
তুমি গড়ে ওঠা বন্ধ করে দাও, তুমি নিজেকে গড়ার প্রক্রিয়াই বন্ধ করে দাও। তুমি তার জন্য সব কিছু থামিয়ে দাও। আর তুমি এটাকে ভালোবাসা বলো, কিন্তু সেটা ভালোবাসা না, সেটা উপাসনা। আর কোনো মেয়ে সত্যিই উপাসিত হতে চায় না, কারণ উপাসনা তাকে তোমার উপরে তুলে দেয়, আর এতে করে সে নিজেকে তোমার জীবনের উদ্দেশ্য হিসেবে অনুভব করে, যা সে কখনোই বহন করতে চায়নি। তুমি তোমার লক্ষ্য ছেড়ে দিয়েছ, তুমি তোমার ধার ছেড়ে দিয়েছ, তুমি তোমার পরিচয় ছেড়ে দিয়ে তার জায়গা দিয়েছ। আর এখন সে তোমাকে দূরে থেকে বিভ্রান্ত হয়ে হয়তো সন্দেহ করেও দেখছে। ঘৃণা, কারণ যে ছেলেটার প্রেমে পড়েছিল সে মানসিকভাবে নির্ভরশীল ছিল না, তার মধ্যে আগুন ছিল, তার একটা লক্ষ্য ছিল, তার একটা জীবন ছিল। আর এখন তার কাছে সে আছে, কিন্তু সে নিজেরাই হারিয়ে ফেলেছে। আর সে সেটা অনুভব করে, আর যখন সে সেটা অনুভব করে তখন দূরে সরে যায়, কারণ সে অন্য কাউকে চায় না, বরং সে তোমার সেই পুরনো স্বপ্নময় মানুষটাকে মিস করে, যে মানুষ তার জীবনের প্রতি এতটাই মনোযোগী ছিল যে তার উপস্থিতি আশীর্বাদ মনে হতো, জীবনরেখা নয়। আর এখন তুমি প্রেম দিয়ে রক্তক্ষরণ করছ, ভাবছ সে ঠান্ডা কেন, বেশি মনোযোগ দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হবে না। কারণ যখন তুমি ওকে নিজের মিশন বানালে আকর্ষণ চলে যায়, তুমি হয়ে দাঁড়াও খুব সহজলভ্য, খুব প্রেডিক্টেবল, খুব সহজে পাওয়া যায় এমন। তুমি আর ওকে চ্যালেঞ্জ দাও না, তুমি নেতৃত্ব দাও না, তুমি অনুসরণ করো, তুমি ওর চারপাশে ঘুরপাক খাও, তুমি অপেক্ষা করো, তুমি আশা করো। আর ও ক্লান্ত, ভালোবাসা থেকে নয়, বরং তোমার সব কিছু হওয়ার চাপ বহন করতে করতে। তাহলে সমাধান কি? তুমি নিজের পথ আবার ঠিক করো, তুমি তোমার লক্ষ্যগুলো আবার লিখে ফেলো, তুমি আবার সকালে উঠে পড়ো, তুমি আবার অস্বস্তিতে পড়ো, তুমি তোমার আগুন খুঁজে বের করো, তুমি তোমার লেগেসির পেছনে দৌড়াও। তুমি এমনভাবে চলো যেন ও শেষ গন্তব্য না, কারণ সে তো নয়। তোমার উদ্দেশ্য, তোমার মানদণ্ড, তোমার বৃদ্ধি এগুলোই। আর যখন সে দেখে যে তুমি আগের সেই মানুষটায় ফিরে এসেছ, যে মানুষটা তুমি ছিলে, যে মানুষটাই তুমি নিজেরাই হারিয়ে গিয়েছিলে, তখন সে হয় তোমার কাছে আসে, নয়তো হারিয়ে যায়। যেভাবেই হোক তুমি জিতেছ, কারণ তোমার আর তাকে প্রয়োজন নেই পুরো হওয়ার জন্য। তুমি আবার পুরো হয়ে গেছ, মনোযোগ দিয়ে, নিয়ম মেনে, লক্ষ্য নিয়ে। এটাই তোমাকে শক্তিশালী করে, এটাই তাকে আবার ফিরে আসার জন্য প্ররোচিত করে, যদি সে সেটা বুঝতে পারে। আর যদি না পারে, তাহলে তুমি শান্তিতে হাঁটো, শক্তির সাথে হাঁটো, এমন একটা শান্তিতে হাঁটো যা শুধু মিশনে থাকা একজন মানুষই বহন করতে পারে। তোমার শেখানো হয়েছে দিতে, খুশি করতে, তোমার মূল্য প্রমাণ করতে, আর এর বিনিময়ে যা পেয়েছ তা হলো নীরবতা, বিভ্রান্তি, আর এমন নারীদের থেকে হৃদয় ভঙ্গ যাদের কখনোই তোমার দেওয়া এত সহজে পাওয়ার দরকার হয়নি। কিন্তু এখন তুমি ভালো জানো, আর যারা ভালো জানে তারা ভালোভাবে এগোয়। এটা তোমার মুহূর্ত, বিশৃঙ্খলার বদলে স্পষ্টতা বেছে নেওয়ার, ব্যথার বদলে উদ্দেশ্য বেছে নেওয়ার, আর আত্মসমর্পণের বদলে শক্তি বেছে নেওয়ার। যদি তুমি প্রস্তুত হয়ে যাও তাদের জন্য রক্তক্ষরণ বন্ধ করতে, যারা তোমার মূল্য বুঝতে পারে না, যদি তুমি সেই মানুষটা হতে চাও যাকে সবাই সম্মান করে, পিছু পিছু ছুটে বেড়ায়, আর কখনো ভোলে না, তাহলে এখনই কমেন্ট করো পাওয়ারফুল নলেজ।